নমস্কার বন্ধুরা, আমি রুহি অফিসিয়াল থেকে শম্পা দত্ত বলছি। আজ আমি বাহারি আলুর দম বানাবো, টোটালি নিরামিষ। দেখুন আপনারা আমার কি কি লাগছে। আলু সেদ্ধ করে রেখেছি, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা, আর এইখানে একটা মশলা বেটে রেখেছি, কাজু, কিশমিশ, আমন্ড, এমনি বাদাম, পোস্ত, চালমগজ বেটে রেখেছি। আর এইটা হচ্ছে আতপ চাল গুঁড়ো, কামিনী আতপ। দেখুন এবার আমি কি করছি, আর টক দই। এবারে দেখুন আমি তেল দিলাম, সাদা তেল দিলাম, এতে একটু আমি গোটা জিরে ফোড়ন দিলাম। দেখুন জিরেটা একটু হোক ভাজা ভাজা। এবারে দেখুন আমি কাজু, কিশমিশ, বাদাম, 3 রকমের বাদাম একসঙ্গে যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি একটু আদা বাটা দিলাম, দিয়ে এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। এবারে আমি এতে একটু হলুদ দেব না, আমি কিন্তু এটা একটু কালারের জন্য, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ। এই দেখুন এবারে একটু চিনি দিলাম আমি 1 চামচ। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে, কীরকম তেল ছেড়েছে দেখুন আপনারা। এবার আমি আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা দিয়ে আমি কষাচ্ছি ভালো করে। এতে একটু হোক কষানো। এবারে দেখুন বন্ধুরা, আমার বেশ ভালো মতো কষে গেছে। আমি এবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবারে যেটা আমার কামিনী আতপ আমি বেটে রেখেছিলাম, তার সঙ্গে আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবারে আমি এটাকে দিয়ে দিলাম। এই দেখুন আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এতে একটু জল দিয়ে দিলাম। এই দেখুন এবারে এটা আস্তে আস্তে ফুটুক। দেখুন বন্ধুরা, আমার আলুর দম হয়ে গেছে, বাহারি আলুর দম। এবারে আমি এতে একটু গরম মশলা দিচ্ছি। এই দেখুন, আর অল্প একটু ঘি দিচ্ছি। আলুর দমটা আমার হয়ে গেছে। এবার আমি আলুর দমটাকে
নামাবো। বন্ধুরা, আলুর দমটা আমার হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে নিরামিষের দিনে এই রকম করে আলুর দমটা একবার করে খাবেন, কারণ সকলের ঘরেতে এই সব জিনিসগুলো থাকে। করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।